আগামী অ্যাপসে কিভাবে আমরা ক্যালকুলেশন করব চলুন যাই দেখে নেই। তো আমরা প্রথমে লোনে ক্লিক করলাম, সেখানে দেখেন এখানে সম্পূর্ণ ডিটেলস দেওয়া আছে, কবে লোন নেওয়া হয়েছে, কতটা কিস্তি গেছে ইত্যাদি, এখানে সব কিছু আছে। তো আমরা ঋণ বিবরণে চলে যাব। এখানে গিয়ে যদি আমরা ঋণ পরিশোধের বিবরণ এখনও একটা কিস্তি দেওয়া হয় নাই, এজন্য দেখা যাচ্ছে না। তো এবার আমরা ঋণের বকেয়ার পরিমাণ আমরা কত তারিখে মনে করেন আমরা পরিশোধ করব সেটা যদি আমরা সিলেক্ট করি, ধরুন আমি সিলেক্ট করলাম জানুয়ারি মাসে আমরা দিব জানুয়ারি মাসে 23 তারিখে। দেখেন আমি 2 লাখ টাকা নিয়েছি, 2 লাখ টাকা নিলে তাহলে 2,05,527 টাকা পরিশোধ করতে হবে। এরকম আপনার ইচ্ছা মতন আপনি ওই ঋণ পরিশোধের বিবরণীতে বকেয়া ঋণের পরিমাণে ক্লিক করলে সব কিছু দেখতে পারবেন। এছাড়া সাধারণ সঞ্চয় আমার কত আছে সেটা দেখা যাচ্ছে, আমি কত তারিখে দিয়েছি সেটা এখানে দেখা যাবে, ডিসেম্বরের কত তারিখে দিয়ে দিয়েছি। এরপর মাসিক জমা অর্থাৎ ডিপিএস নিরাপত্তা বিমা আমি করছিলাম সেটারও এখানে আপনারা দেখতে পারবেন। তারপরে হলো সাধারণ ঋণ, যে এখানে 2 লাখ টাকা কত তারিখে লোন নেওয়া হয়েছিল, এখানে সব কিছু ডিটেলস দেওয়া আছে।